এটি গুরুত্বপূর্ণ। আপনি জানেন এটি গুরুত্বপূর্ণ। তবে এটি সম্ভবত একটি কারণে যথেষ্ট ভালো। একটি স্পেস ফোর্স আমি যা তৈরি করেছি সেটির ক্যামেরা রয়েছে। সেই সাইটের উপর মহাকাশ থেকে ৯টি ভিন্ন ভিন্ন ক্যামেরা রয়েছে যেখানে তারা চলাফেরা করে। তাদের আমরা সবাইকে চিনি। আমরা একজন ব্যক্তির নামও পড়তে পারি। হ্যাঁ, আমরা দেখতে পারি যদি তার নাম হয় মোহাম্মদ কিছু একটা, তাদের যে বেশিরভাগ নাম মোহাম্মদ আপনি জানেন ৫০% আমরা সঠিক তাদের ব্যাস থেকে অনুমান করতে পারি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। ইরানের কাছে ৬০% পরিশোধিত ৪৫০ কেজি ইউরেনিয়াম রয়েছে। যদি সেটিকে ৯০% পরিশোধন করা হয় তাহলে অন্তত পক্ষে ৯টি পরমাণু বোমা তৈরি করা সম্ভব। যুক্তরাষ্ট্রের বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান এবং আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এমন রিপোর্টই কিন্তু প্রকাশ করেছে। ঠিক এমতো অবস্থায় ডোনাল্ড ট্রাম্প রিসেন্টলি ফক্স নিউজকে একটি সাক্ষাৎকারে বলেছেন সেই ৪৫০ কেজি ইউরেনিয়াম যে সাইডে রয়েছে ইনসাফের ভেতর, সেই সাইডের উপর যুক্তরাষ্ট্রের অন্তত ৯টি গোয়েন্দা স্যাটেলাইট ২৪ ঘন্টা নজরদারি করছে এবং সেই স্যাটেলাইটের ক্যামেরাগুলো এতটাই শক্তিশালী সেখানে যেই সকল ইরানের পাহারাদার বা সামরিক বাহিনীর কর্মকর্তা রয়েছেন তাদের একেবারে পোশাকের ভেতর যে ট্যাগলাইনের ভেতর নাম থাকে সেই নামটিও সেই ক্যামেরা দিয়ে মহাকাশ থেকে সঠিকভাবে পড়া যায়, যার জন্য ২৪ ঘন্টা তারা নজরদারি করছে। এবং ডোনাল্ড ট্রাম্প তার বক্তব্যে এর পূর্বে দাবি করেছিলেন যদি কেউ সেই ইউরেনিয়াম পুনঃ উদ্ধার করতে চেষ্টা করে, যুক্তরাষ্ট্রের দাবি অনুসারে যে ইউরেনিয়াম বর্তমানে মাটির নিচে চাপা পড়ে রয়েছে সেটা যদি ইরান উদ্ধার করতে চেষ্টা করে যুক্তরাষ্ট্রের সাথে সাথে সেখানে বম্বিং করে সেই প্রক্রিয়া বাধাগ্রস্ত করবে। সেই যে ৪৫০ কেজি ইউরেনিয়াম রয়েছে মাটির নিচে ইরানের আটকে পড়া, সেগুলোর উপর ২৪ ঘন্টা ৯টি ক্যামেরা দিয়ে এখন যুক্তরাষ্ট্র নজরদারি করছে এবং এই বিষয়ে তারা বড় ধরনের সিদ্ধান্ত নিচ্ছে। দেখুন, ডোনাল্ড ট্রাম্প তার বক্তব্যে যখন দাবি করছে ইনসাফের মাটির গভীরে থাকা যে পরিশোধিত ইউরেনিয়াম রয়েছে তার নজরদারি করা হচ্ছে ২৪ ঘন্টা ৯টি ক্যামেরা দিয়ে। ঠিক এমতো অবস্থায় আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, নিউ ইয়র্ক টাইমস থেকে শুরু করে নিউ ইয়র্ক পোস্ট বা টাইমস অফ ইসরায়েল থেকে শুরু করে অন্যান্য বড় সংবাদ মাধ্যম তাদের খবরে দাবি করছে যুক্তরাষ্ট্র ইরানের ভেতরে প্রবেশ করে এই টানেল খনন করে মাটির নিচে থাকা যে পরিশোধিত ইরানের ইউরেনিয়াম রয়েছে তা উদ্ধার করার জন্য মিশন পরিকল্পনা করার জন্য চূড়ান্তভাবে পরিকল্পনা করছে। যুক্তরাষ্ট্র তার হাজার হাজার যে প্যারাট্রুপার্স রয়েছে এবং যে ডেল্টা ফোর্সের বাহিনী রয়েছে তাদের ইরানের একেবারে ভেতরে ইনসাফের ভেতর একটি নির্দিষ্ট এলাকা কন্ট্রোল করে সেখান থেকে ইউরেনিয়ামগুলো উড়িয়ে আনার পরিকল্পনা করছে। পরিকল্পনা করাটা হয়তো সহজ, তবে এটি বাস্তবায়ন করা খুবই কঠিন। সামরিক বিশেষজ্ঞরা বলছেন এই ঐতিহাসিক মিশন বাস্তবায়ন করতে হলে বিশেষ কমান্ডো বাহিনীর হাজার হাজার সদস্যকে ইরানের আকাশ সীমার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিয়ে ইনসাফের যে পারমাণবিক সাইট রয়েছে সেখানে অবতরণ করতে হবে। সেখানে পৌঁছানোর পর ইরানি রেভলিউশন গার্ড কর্পস তাৎক্ষণিক পাল্টা হামলা ঠেকাতে এবং পুরো এলাকা নিজস্ব নিয়ন্ত্রণে রাখতে মার্কিন বাহিনীকে সেখানে হাজার হাজার সেনার শক্তিশালী সুরক্ষা বলয় এবং সিকিউরিটি যে প্যারামিটার রয়েছে তা তৈরি করতে হবে। ইরানের ভেতরে থাকা একজন পাইলটকে উদ্ধার করার জন্য F-15 স্ট্রাইক ঈগলের যুক্তরাষ্ট্রের একজন পাইলটকে উদ্ধারের জন্য মিশন পরিচালনা করতে যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিমানের এবং যে ট্রান্সপোর্ট বিমান রয়েছে তার যে ক্ষতি হয়েছে, এরপর এই ধরনের একটি বড় মিশন পরিচালনা করতে গেলে তার ক্ষতির পরিমাণ কিন্তু আরও বাড়বে। ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম মূলত বর্তমানে ইউরেনিয়াম হেক্সোফ্লোরাইড গ্যাস হিসাবে সিলিন্ডার বা ক্যান্টিন স্টারে জমা রয়েছে। হামলার কারণে বা এটা উদ্ধার অভিযানে অসাবধানতায় যদি এই ক্যানিস্টারগুলো ক্ষতিগ্রস্ত হয় তাতে আর্দ্রতা প্রবেশ করে তবে তা অত্যন্ত বিষাক্ত এবং ক্ষয়কারী যে ফ্লোরিন গ্যাস রয়েছে তাতে রূপান্তরিত হবে, যেখানে যুক্তরাষ্ট্রের সোলজাররা এটি উদ্ধার করতে গিয়ে তারাই এর শিকার হয়ে নিহত হতে পারেন। উদ্ধার অভিযানের পরিবহনের সময় ইউরেনিয়াম ক্যানিস্টারগুলোর মধ্যে যদি নির্দিষ্ট দূরত্ব না রাখা হয় এটি স্বস্ফূর্ত পারমাণবিক চেইন রিয়াকশন শুরু করতে পারে, যে প্রচণ্ড পরিমাণে মারাত্মক তেজস্ক্রিয়া ছড়াতে পারে।
দেখুন, ইরানের পরিশোধিত ইউরেনিয়ামগুলো মাটির উপর কোনো ভবনের ভেতরে নয় যে উদ্ধার অভিযানের জন্য হঠাৎ মিশন পরিচালনা করে দরজা ভেঙে সেখান থেকে নিয়ে আসলাম। এটি রয়েছে মাটির প্রায় 200 ফিট নিচে। যুক্তরাষ্ট্রকে উদ্ধার করার জন্য এখানে সুড়ঙ্গ খনন করতে হবে। 200 ফিট সুড়ঙ্গ খনন করা সেটি এত সহজ বিষয় নয়, বিশেষ করে চারদিক থেকে যখন পাল্টা আক্রমণের ব্যাপক ঝুঁকি থাকবে। এছাড়াও ইউরেনিয়ামের যে সিলিন্ডারগুলো রয়েছে প্রতিটির ওজন প্রায় 50 কেজি বা 110 পাউন্ড, এমন প্রায় 26টি থেকে 50টি ভারী সিলিন্ডার সুড়ঙ্গ থেকে উদ্ধার করে আনতে হবে। এই পুরো প্রক্রিয়ায় সৈন্যদের বিশেষ যে হ্যাজমেট স্যুট রয়েছে তা পরিধান করতে হবে এবং সিলিন্ডারগুলো এমন বিশেষ কন্টেইনারে রাখতে হবে যাদের মধ্যে নিরাপদ দূরত্ব থাকে। আর যুদ্ধকালীন পরিস্থিতিতে এই ধরনের সকল স্ট্যান্ডার্ড বা এই ধরনের কৌশল বাস্তবায়ন করার বিষয়টা চ্যালেঞ্জিং এবং কঠিন বিষয়। সুতরাং যুক্তরাষ্ট্র যেই পরিকল্পনা বাস্তবায়ন করতে চাচ্ছে, ইরানে প্রবেশ করে ইস্পাহানের সুড়ঙ্গ খনন করে মাটির নিচ থেকে 450 কেজি ইউরেনিয়ামকে উদ্ধার করা, এটি কাগজে কলমে যতটা সহজ, বাস্তবে সেটা বাস্তবায়ন করতে হলে ইতিহাসের সবথেকে কঠিন এবং দুর্ধর্ষ একটি মিশন বাস্তবায়ন করতে হবে যুক্তরাষ্ট্রকে, তাও আবার গোপনও নয়, অনেকটা প্রকাশ্যে ইরানের সঙ্গে মোকাবেলা করে। দেখুন, যুক্তরাষ্ট্রের কাছে প্রায় 6,000-এর কাছাকাছি পরমাণু বোমা রয়েছে, যেটা বর্তমান পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ। এমত অবস্থায় ইরান যদি 8-10টি পরমাণু বোমা তৈরিও করে, তাতে যুক্তরাষ্ট্রের চিন্তা কি? কেন এত বড় মিশনের ঝুঁকি নিয়েও ইরান থেকে ইউরেনিয়াম উদ্ধার করতে চাচ্ছে যুক্তরাষ্ট্র? দেখুন, পারমাণবিক বোমার ক্ষেত্রে সংখ্যার চেয়েও ব্যবহারের মানসিকতা এবং সক্ষমতা বেশি গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্রের হাজার হাজার পরমাণু বোমা রয়েছে মূলত মিউচুয়াল অ্যাসোসিয়েট ডিস্ট্রাকশন বা MAD এর তত্ত্বের ভিত্তিতে, যা অন্য বড় শক্তি যেমন রাশিয়া বা চীনকে আক্রমণ করা থেকে বিরত রাখে। কিন্তু ইরান যদি 8 থেকে 10টি পরমাণু বোমা তৈরি করে এই 450 কেজি ইউরেনিয়াম থেকে, তবে মার্কিন যে সামরিক শ্রেষ্ঠত্ব থাকা সত্ত্বেও যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে স্বাধীনভাবে সামরিক পদক্ষেপ নেওয়ার ক্ষমতা হারাবে। ইরান যদি আমেরিকার কোনো ঘাঁটি বা মিত্র দেশের উপর একটি বোমা ফেলার হুমকি দেয়, তবে হাজার বোমা শাখা সত্ত্বেও যুক্তরাষ্ট্রের চরম ঝুঁকিতে পড়বে। যুক্তরাষ্ট্রের নিজের ভূখণ্ড ইরানের চেয়ে দূরে হলেও মধ্যপ্রাচ্যে মার্কিন প্রধান মিত্র ইসরায়েল এবং সৌদি আরব ইরানের ক্ষেপণাস্ত্র আওতার মধ্যে। ভৌগোলিক অবস্থানে ইসরায়েল অত্যন্ত ছোট একটি দেশ। সামরিক বিশেষজ্ঞদের মতে ইরানের মাত্র 2টি পরমাণু বোমা সফলভাবে আঘাত করলে ইসরায়েলের পুরোপুরি অস্তিত্ব বিপন্ন করতে পারে। যুক্তরাষ্ট্রের সবথেকে বড় ভয় হলো ইরান যদি পারমাণবিক ক্লাবভুক্ত হয়, তবে মধ্যপ্রাচ্যে একটি অনিয়ন্ত্রিত পারমাণবিক প্রতিযোগিতা শুরু হবে। ইরানের চিরপ্রতিদ্বন্দ্বী সৌদি আরব ইতিমধ্যেই স্পষ্ট করেছে, ইরান যদি পারমাণবিক বোমা বানায় তাহলে তারাও বসে থাকবে না। প্রয়োজনে পাকিস্তানের সহায়তায় নিজস্ব প্রযুক্তিতে পরমাণু অস্ত্র অর্জন করবে। আর তাদের দেখা দেখি তুরস্ক এবং মিশরের মতো দেশও একই পথে হাঁটতে পারে। বিশ্বের সবথেকে অস্থির এবং তেল সমৃদ্ধ একটি অঞ্চল, একাধিক দেশের হাতে পরমাণু অস্ত্র থাকা বৈশ্বিক নিরাপত্তার জন্য একটি দুঃস্বপ্ন, এমন মনে করে যুক্তরাষ্ট্র। এই পরিশোধিত ইউরেনিয়াম যদি ইরানের কাছে থাকে, ইরান পরমাণু বোমার তৈরি না করলেও এই পরিশোধিত ইউরেনিয়ামের মাধ্যমে ডর্টি বোম তৈরি করে ইরান তার যে বিভিন্ন প্রক্সি রয়েছে তাদের কাছে দিয়ে দিতে পারে এবং তারা কিন্তু স্ট্র্যাটেজিকভাবে আরও বড় ঝুঁকি তৈরি করতে পারে। যুক্তরাষ্ট্র এমনটা আশঙ্কা করছে। আর এই জন্যই যদিও ইরানের ভেতর এই মিশন পরিচালনার বাস্তবতা খুবই ঝুঁকিপূর্ণ, তারপরও যুক্তরাষ্ট্রের বাধ্যবাধকতা রয়েছে ইরানের অভ্যন্তরে অভিযান পরিচালনা করে ইউরেনিয়ামগুলো উদ্ধার করা। সুতরাং অনেকটাই সম্ভাবনা রয়েছে যুক্তরাষ্ট্র এই ঝুঁকিটা হয়তো নেবে। দেখার বিষয়ে চূড়ান্তভাবে যুক্তরাষ্ট্র এই ঝুঁকিটি বাস্তবায়ন করে কিনা। তো বন্ধুরা, আজকের মতো বিদায়। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।